গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে নতুন আর একটা দিনে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে বাজে 10:30। তো আজকে অনেকটা লেট, জানো তো। এই কদিন ধরে কি হচ্ছে জানি না, কোমর পিঠ এত যন্ত্রণা করছে। আজকেও শুয়েছিলাম বিছানায়, তো কি জানো তো, আজকেও সেরকম রান্না বান্না নেই। ওই কাল শ্বশুরবাড়ি গিয়েছিলাম, মা ওখান থেকে তরকারি দিয়েছিল। আর দুজন মানুষের না, দেখবে একটু তরকারি একটু ভাত থাকলে হয়ে যায়। আর রিধানের বাবা তো আসে না দুপুরবেলা, বেশিরভাগ দিন ও বাইরেই খেয়ে নেয়। তো ওই জন্যে হচ্ছে কি বলতো, একটু তরকারি থাকলে আমাদের হয়ে যায়। আর আছেও তরকারি ভাত সমস্ত কিছু আছে। তো ভাবলাম যে কি করব এই সময়টা, শরীরটাও ভালো লাগছে না, একটু প্রজেক্টটা করি। তো প্রজেক্টটা কিছুটা হওয়া ছিল, রিধানেরই প্রজেক্ট এটা, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর কিছুটা কমপ্লিট করলাম। সব থেকে বড় কথা কি জানো তো, এই প্রজেক্টগুলো দিয়ে দেয় না। আর এখন দেখতে পাচ্ছি অল সাবজেক্টে প্রজেক্ট, আর এমন এমন প্রজেক্ট দেয় যে বাচ্চারা করতে পারে না, যে মাদেরই করে দিতে হয় বেশিরভাগ সময়। তো আমি তো অনেক কিছুতে রিধানকে মানে কি বলবো হেল্প করে দিয়েছি, ও হেল্প করেছে আমাকে অনেকটাই। কিন্তু কি বলতো, মাদেরও বিভিন্ন ধরনের কাজ থাকে। দেখো, যারা জব করে ধরো, তাদের তো সেরমভাবে সময় হয়ে ওঠে না জব করে এসে তারপর। আর যারা মারা বাড়িতে থাকে, হাউস ওয়াইফ, তাদেরও তো কাজ থাকে বাড়ির, সমস্ত কিছু করে না আর হয়ে ওঠে না গো এইগুলো। আর এখন তো বলতে গেলে আরোই আমি বিজি হয়ে পড়েছি, ভিডিও টিডিও করতে হয়। আর রিধানের পিছনে অনেকটাই সময় দিতে হয়, পড়াশুনো সব কিছু থাকে। তো প্রজেক্টগুলো দিয়েছিল ওই সামারের যে ছুটিটা ছিল সেটাতে। তো দিলে কি হবে, সামারের ছুটিটায় তো তোমরা দেখলে কি হলো, বেশিরভাগ সময় বাড়ির বাইরে। আর কাজ ছিল প্রচণ্ড, সেই করেই সময়টা কেটে গিয়েছে। তো অনেকটাই প্রজেক্ট হয়ে গিয়েছে, এটা একটু বাকি ছিল, একটু হলো। চলো তোমাদের এটা দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। এই হাতটা না এত প্রবলেম হচ্ছে, আমি মানে কি বলবো, হাতটা নিজের থেকে একদম অবশ যেন হয়ে যাচ্ছে। ফোনটা ধরে যে কথা বলছি সেটাও ধরার মানে শক্তি নেই, এমন অবস্থা। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে অ্যাডিশন মেশিন। তো বাড়িতেই হচ্ছে বানানো হয়েছে। ম্যাম একটু অন্যরকম দিয়েছিল, কিন্তু আমার কাছে যা ছিল, দেখো এই বক্সটা ছিল। বক্স বলতে তোমার হচ্ছে যে অনলাইনে জিনিসপত্রগুলো আসে বক্সে করে, সেটা। আর এটাও তাই কেটে আমি করেছি, মানে যতটা আর কি মানি সেভ করা যায় আর কি। তো সেই ঘরালু জিনিসপত্র দিয়ে হচ্ছে করা হয়েছে। তো এখানে দেখো নাম্বার লিখতে হবে, যে নাম্বারগুলো দেবে সেই নাম্বারগুলো দিয়ে অ্যাড করতে হবে। আর এই যে বলের মাধ্যমে ওদের দেখাতে হবে। এখানে ধরো 1, আর 1-এর সঙ্গে +2 হচ্ছে, ঠিক আছে, 1 + 2 দেখতেই পাচ্ছ 3। তো ইকুয়াল টু এখানে 3টা লিখতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রজেক্ট। তো এই ছিল ওদের অ্যাডিশন মেশিন। তো 3তে পরে এখন এই বানাতে দিয়েছে ম্যাম এই মেশিনটা। ম্যাম একটা ম্যামের মতন করে দিয়েছে, তো সেই রকম আমি করিনি, কারণ ম্যাম বলেছিল যে তোমরা তোমাদের নিজেদের মতন করেও করতে পারবে। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার কাছে যে জোগাড়গুলো রয়েছে সেগুলো দিয়েই যদি হয়ে যায়, আমি সবসময় প্রেফার করি ঘরের জিনিসপত্র থেকে সেইগুলো দিয়ে যদি ক্রিয়েটিভিটি কিছু করা যায়, কিছু নতুনত্ব তৈরি করা যায়, সেগুলোতে বেশি আমি রিধানকে ফোর্স করি যে দেখো তুমি মানে ঘরালু জিনিসপত্র দিয়ে কিভাবে করতে পারবে। আর আমি এগুলো করি যাতে ও কিছুটা শিখতে পারে, যাতে ও ভবিষ্যতে এইগুলো কাজে লাগিয়ে করতে পারবে, তার জন্যই করা আর কি। তো এই ঘরটা এখনো ঝাড় দিইনি, ওই ঘরটা ঝাড় দিয়ে ওই প্রজেক্টটা নিয়ে একটু বসেছিলাম, সেটা কমপ্লিট করলাম। এই ঘরটা এবার ঝাড় দেব। তো জানোই তো, কালকে তোমাদের বললাম যে মাদের মুখ ঢাকা রয়েছে সমস্ত ঠাকুরের। আর বৃষ্টির জন্য কিন্তু জামা কাপড়ও এখানেই। আমার এটা তো প্রচুরই কাজের জিনিস, আমি কি বলবো। যাদের জায়গা নেই আমি বলবো তোমরা এরকম স্ট্যান্ড নিয়ে নিতে পারো, বা জায়গা থাকলেও দেখবে অনেকে আছে দড়ি সিস্টেম করে, মানে এপার দিয়ে ওপার। সত্যি কথা বলতে দড়ি থাকলে একটা বীভৎস গন্ধ হয় জামা কাপড়ে, আমি তো সেই গন্ধটা নিতেও পারি না। আর এত স্লিপ এই ফ্লোর, না কি বলবো, মানে এত স্লিপ, একটু জল যদি পড়ে থাকে ধাপাস, মানে আমি কতবার পড়তে পড়তে বেঁচে গেছি কি বলবো। ওই জন্য আমি আর দড়ি টাঙাতে দিইনি, আমি বলেছি স্ট্যান্ড একটা নেবই বলে। তোমরা তো সবই জানো একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে। আর এই ফার্স্ট টাইম বোধহয় এত টাকার জিনিস অর্ডার করা হয়েছে, এর আগে এত টাকার জিনিস আমরা কোনোদিন অর্ডার করিনি। তো যাই হোক, জিনিসটা ভালোই হয়েছে।
তো ওই যে হাতে ব্যথা প্রচন্ড, বলছি হাতটা দিয়ে আমি কিছুতেই এই হাতটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভিডিও করতে পারছি না। তো চলো ঝটপট কাজগুলো করে নিই, একটু রোদ্দুর রোদ্দুর বেরোচ্ছে, কাজগুলো তাড়াতাড়ি সেরে আবার রিধানকে আনতে যাওয়ার রয়েছে। আর রান্না বান্নার তো আজকে ছুটি, সমস্ত রান্নাই আছে, গরম করে নেবো। আমি বেশি দিন ফ্রিজে জিনিস রাখি না জানো তো, ওই যে দিয়েছে ওইগুলো গরম করে আজকে খেয়ে নেব। আজকে যদি না খাওয়া হয় সেই জিনিসগুলো আমি আর খাই না। সত্যি কথা বলতে সেই খাবারটা খেয়ে কিন্তু মানুষের শরীর খারাপ হয়, 1-2 দিনের বেশি সেই খাবার খেলে সেটা আর খাবার থাকে না গো, বিষে পরিণত হয়, সেটা খেলেই শরীর খারাপ হয়। তো চলো করে নি, এটা একটু সাইড করে দেবো, বিছানাটা ক্লিন রাখবো, রিধান আসবে, এসে যাতে একটু বসতে পারে সেই রকম আর কি। তো ঘরটা মোটামুটি ক্লিন রেখেছি, কাজ বাজগুলো এবার টুকটুক করে করি। আর ভাবছিলাম আজকে অনেকটাই টাইম ছিল যেহেতু রান্না বান্না নিয়ে, ভাবছিলাম যে এই জায়গাটা আজকে গোছাবো, পরিষ্কার করব। কিন্তু আজকে বোধহয় আর হবে না, অনেকটাই টাইম হয়ে গিয়েছে, একটু শুয়েছিলাম, মা ফোন করলো, এতে করে সময়টা অনেকটা পেরিয়ে গেছে। আর তোমাদের না সময় পেলে আমি দেখাবো পুকুরের জলটা কিভাবে বেড়েছে, কতটা জল উঠে গেছে এই কদিনে বৃষ্টিতে। প্রচুর মাছ ছেড়েছে, মাছ যেন ঠিক ঠিক করছে। তো চলো অনেক কথা বলে নিলাম তোমাদের সঙ্গে সকালবেলা উঠেই, তো আবার পরে কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর এত তাড়াহুড়োর মধ্যে করেছি, ভাবলাম বোধহয় আজকে লেট হয়ে যাব, তো অনেকটাই তাড়াহুড়ো করেছি। আর ঘড়িগুলো না ফাস্ট করে রেখেছি আমি একটু, যাতে আমার এরকম তাড়াহুড়োতে কাজে লাগে ঘড়িগুলো। 12:30 দেখাচ্ছে, এখন কিন্তু বাজে 12টা 25, একটু 5-10 মিনিট মতন ফাস্ট করা রয়েছে। আর এত গরম লাগছে, আমি দেখো এসি অন করে রেডি হয়েছি, মানে আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি কাজগুলো করব। ওই সকাল থেকে বসে হেলে দুলে এই করে কাটিয়েছি, আর এরপর তাড়াহুড়ো করে আমাকে রেডি হতে হলো। তো দেখো ব্যাগের এই চেনটা খোলা, এই ব্যাগটা তো নিয়ে যাব না, এই ছোট ব্যাগটা নিয়ে যাব। আমার না প্রচুর ব্যাগ, আর ব্যাগ আমার ভীষণ ভালো লাগে। তো এক একজন এক একটা নানানটা ব্যাগ দিয়েছে আর কি, আর সব ব্যাগের দেখো চেন খোলা আমার। তো দেখি ব্যাগটা নিয়ে নিই, এসিটা বন্ধ করব, চাবিটা নেব, নিচে চলে যাবো, কারণ টুটু কাকুটা চলে আসবে। দেখো এসিটা বন্ধ করে দিলাম, এবার চলো যাওয়া যাক। আর তরকারি ভাত সবই রয়েছে, ভাবছি এসে একটু একেবারে পনিরটা করে নেবো রাতের মতন, বুঝলে তো, তাহলে সুবিধাই হবে। এই দেখো আবার লাইট বন্ধ করলে এই ফ্ল্যাশটা অন হয়ে যায়। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। ওই ফ্যান চালিয়ে দিচ্ছি, মাথা গিয়েছে পুরো, আবার পরে দেখা হচ্ছে। বৃষ্টি টিপটিপ করে পড়তে শুরু করেছে, জামা কাপড়গুলো এই সময় তুলে নি, না তো পুরো ভিজবেই। দেখো এই জামা কাপড়গুলো মিলে গিয়েছিলাম, জল ঝরে গিয়েছে, এগুলো যদি আমি স্ট্যান্ডে দিয়ে দিই অনেকটাই সুবিধা হবে। তো চলো ঝটপট তাড়াতাড়ি তুলে নিয়ে আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, গাছে যখনই দেখি এত ফুল ফুটে রয়েছে ভীষণ মন খারাপ লাগে, তার কারণ ফুলগুলো ফুটেছে যে কারণে ভগবানের পায়ে দেওয়ার জন্য, সেই কারণটাই তাদের পূরণ হবে না, কারণ এই সময় তো অম্বুবাসী, আর কোনো গাছে ফুলও তুলতে পারবে না। রিধান আর আমি এখন যাচ্ছি মাঠে, রিধান বল খেলবে। হারে এই জায়গাটায় রাস্তাটায় জল জমে বল, দেখে চলো। আমার সাইকেল, চল। এই রাস্তাটায় এত জল জমে না, তাও একটু কমে। তো বন্ধুরা দেখো, তোমরা তো দেখে অবাক যে বল খেলতে গিয়ে কোথায় চলে এসেছি। বল খেলতে তো বেরিয়েছিলাম, কিন্তু বল নিয়ে আর খেলা হয়নি, মাঠে অন্য বাচ্চাদের খেলা প্র্যাকটিস হচ্ছিল, তাই দেবব্রতকে দেখতে পেয়ে এই ফুচকার দোকানে চলে এসেছিলাম আমরা ফুচকা খেতে আর মায়ের বাসন নিতে। তো দেখো এখানে দই ফুচকা করছে, অনেক দিন পর এই দাদার থেকে আবার ফুচকা খেলাম। আর দই ফুচকাটা এই দাদাটা খুব সুন্দর করে, আমরা যেহেতু একটু মিষ্টি পছন্দ করি, চাটনিটা কিন্তু বেশি করেই দিয়েছিল। তো দেখো এবার দই ফুচকাটা খেয়ে নিচ্ছি, বেশ অনেক দিন পর দই ফুচকাটা খেয়ে দারুণ লাগলো। তারপর দেখো এখানে চলে এসেছিলাম বাসন নিতে, আমরা এখানে প্রায়শই আসি, তোমরা আমাদের দেখেছো, কালীবাজার যেখানে বলি যে যাবো, সেখানেই এসেছিলাম কিন্তু আজকে। তো এখানে দেখো মায়ের জন্য একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি। এরপর দেখো বন্ধুরা, বাইরে থেকে ফিরে আমি ভালো করে হাত পা ধুয়ে
জামা চেঞ্জ করে মাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর ধূপটা ওপর দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, কারণ শাক কাঁসা কিছুই তো এখন বাজাতে পারবো না। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর মাকে কিন্তু সন্ধে দিয়ে দিয়েছি। এ দেখো মাকে আজকে দুধ, বাতাসা আর একটা প্লেট নিয়ে আসো, আর আম দিয়েছি। অম্বুবাসীতে দিতে হয় মাকে দুধ। কলাটা ভুলে গিয়েছি, কালকে কলা নিয়ে আসবো, আম নিয়ে আসবো, কাল কলা আমটা দিয়ে দেবো। আর ধূপ জেলে দিয়েছি, তুলসী তলায়ও একটা ধূপ জেলে দিয়েছি। দেখো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো ছেলেকে একটু পড়তে বসিয়ে ঘুমিয়েই পড়েছিলাম। আর আজকে ডাল করেছিলাম, ওই ছেলে বললো যে খাবে না, পাঁপড়ের তরকারি ছিল, তো আমি পনির রান্না করে নিয়েছিলাম একেবারে। এই দেখো শুধু ভাত করবো, পনিরটা করে নিয়েছিলাম, ডাল করেছিলাম আর আলু ভেজেছিলাম। তো এখন ভাত করবো, ভাত অল্প একটু আছে। এই দেখো ভাত অল্প একটু আছে, তো চলো করে নিই তাড়াতাড়ি। সব রান্নাই রয়েছে, এত ঘুম লাগছে চোখে, মানে চোখ মেলে আর তাকাতেই পারছি না। তাড়াতাড়ি একটু ঘুমিয়ে নেব, মানে খেয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো দুটো ভাত বসিয়ে দিই। বন্ধুরা দেখো মাকে যে আম দুধটা দিয়েছিলাম সেটা দিয়ে একটু খিরাই বানিয়ে নিয়েছিলাম। তো এইটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আমরা অল্প করে খেয়ে আর রেখে দিয়েছিলাম বাদ বাকিটা। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, রান্নাঘর পরিষ্কার করে লাইট বন্ধ করে দিয়েছি, জল ভরে নিয়েছি। এই ফ্ল্যাশ লাইটটা না সবসময় অন হয়ে যায়, তো শোয়ার আগে সবসময় আমার জল লাগে, সবসময় জলের বোতল নিয়েই আমি তারপর শুই। তো চলো কটা বাজে, বাবা 11টা বাজতে যায়। কাল আবার স্কুল আছে রিদানের। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। কাল একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।